মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ দেয়া এক বক্তব্যে তিনি ইরানের নেতাদের সম্পর্কে বলেন, তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমি বলি তারা জঘন্য লড়াকু কিন্তু চমৎকার আলোচক, এবং দাবি করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। যদিও শুরুতে সংঘাত ৪ থেকে ৬ সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। তিনি জোর দিয়ে বলেন, আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি, তারা পরাজিত, তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের উপরই নির্ভর করছে। সামরিক অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে ট্রাম্প বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুদ গুঁড়িয়ে দিচ্ছি, ধ্বংস করছি তাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তি। আমরা তাদের নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি নির্মূল করেছি এবং তাদের ক্ষেপণাস্ত্র একটি বড় অংশ ও ৯০% লঞ্চার ধ্বংস করে দিয়েছি। এর আগে তিনি আরও দাবি করেন, ইরান যুদ্ধ বন্ধে চুক্তির জন্য ভিক্ষা করছে। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ এবং তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না এমন প্রতিবেদনের প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি যে চুক্তির জন্য তারাই ভিক্ষা করছে, আমি নই। সেখানে কি ঘটছে তা যারা দেখেছেন তারা সবাই জানেন কেন তারা এমনটা করছে। যুদ্ধবিরতি বা সম্ভাব্য চুক্তি নিয়ে তিনি যোগ করে বলেন, আমি জানি না আমরা সেটি করতে পারবো কিনা, আমি জানি না আমরা সেটি করতে ইচ্ছুক কিনা। সফল মাওলা, কালের কণ্ঠ।